সৌদি আরবের ৳১ আমাদের দেশের প্রায় ৳৩২-৩৩। কুয়েতের ৳১ আমাদের দেশে প্রায় ৳৪০০। তো একটি দেশের টাকার মান কেন বাড়ে বা কমে এবং সেটা কিভাবে নির্ণয় করা হয়? আজকে সেটাই বলব। তো প্রথমত হচ্ছে আপনার বৈদেশিক বাণিজ্য। যেমন আমদানি রপ্তানির মাধ্যমে টাকার মান বাড়ে এবং কমে। তো যখন কোনো দেশ তাদের পণ্য বা সেবা বিদেশে রপ্তানি করে তখন বিদেশি ক্রেতারা সেই দেশের টাকা ব্যবহার করে এবং সেই সুবিধা বা পণ্য ক্রয় করতে হয়। এতে ওই দেশের টাকা চাহিদা বাড়ে, মানও বৃদ্ধি পায়। তো দ্বিতীয়ত হচ্ছে আপনার রেমিটেন্স। প্রবাসীরা যখন বিদেশ থেকে টাকা পাঠান তখন দেশের বা বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়ে। তো ফলে দেশের মুদ্রার মান শক্তিশালী হয়। যখন দেশের কেন্দ্রীয় ব্যাংক যেমন বাংলাদেশ ব্যাংক যদি তাদের সুদের হার বাড়িয়ে দেয় তবে বিদেশি বিনিয়োগকারীরা তারা সেই দেশের টাকা রাখতে খুবই আগ্রহী হয়। এতে মুদ্রার চাহিদাও বাড়ে, মানও বাড়ে। তারপরে হচ্ছে আপনার রাজনৈতিক ও ও অস অ অর্থনৈতিক অবস্থা। যে দেশের রাজনৈতিকভাবে স্থিতিশীল রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং দেশের অর্থনীতি শক্তিশালী, সেই দেশের বিদেশি বিনিয়োগকারীরা বেশি বিনিয়োগ করে সেই দেশে। যেমন তারা ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে। এতে সেই দেশের মুদ্রার মান বাড়ে। তারপরে হচ্ছে আপনার যখন ওই দেশের রপ্তানির চেয়ে আমদানি বেশি করে যখন টাকার মান আপনার কমে যায়, তখন যখন হচ্ছে আপনার রপ্তানির থেকে আমদানি বেশি করে। মানে বাহিরের দেশ থেকে আপনার কিনতে হয়। তখন তাদের প্রচুর বৈদেশিক মুদ্রা যেমন টাকার বিনিময়ে ডলার কিনে সেই ডলার দিয়ে আমরা আমদানি করতে হয়। মানে বাইরের দেশ থেকে আমরা পণ্য বা সেবা কিনে আনতে হয়। ফলে দেশের টাকার মান কমে যায়। তো কোনো দেশ তাদের পণ্য জিনিস বা তাদের দেশের অভ্যন্তরিক জিনিসপত্রের দাম খুব বেড়ে যায়। তখন সে দেশের টাকার ক্রয় ক্ষমতাও কমে যায়। তো ক্রয় ক্ষমতা কমে যায়। এর ফলে কি হয়? এর ফলে আন্তর্জাতিক বাজারে আপনার মুদ্রার যেই মান সেটা কমে যায়। আবার ধরেন ওই দেশের অর্থনৈতিক অবস্থা হয় আপনার এই যুদ্ধ, দাঙ্গা, রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন গ্যাঞ্জাম, হট্টগোল ইত্যাদি থাকলেও ওই দেশের টাকার মান দ্রুতই কমে যায়। সহজ কথায় বললে আন্তর্জাতিক বাজার বা বাহিরের বিশ্বে ওই দেশের টাকার চাহিদার যোগানের উপর নির্ভর করে। সো একে ফ্ল্যাট এক্সচেঞ্জ রেট বলে। তো আ কো কোনো দেশের টাকার মান বাড়া বা কমা মূলত ওই দেশের অর্থনীতির উপর ডিপেন্ড করে। অর্থনীতি যত শক্তিশালী এবং উৎপাদনমুখী, যেমন আপনার উৎপাদনমুখী বলতে আপনার কৃষি পণ্য, ইন্ডাস্ট্রি পণ্য, যেমন বাইরের দেশে রপ্তানি করে যেই দেশ বেশি, ওই দেশের টাকার মান তত ভালো থাকে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।